নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি তালের কেক। তার জন্য আমি 1 কাপ নিয়ে নিচ্ছি তালের পাল্প। আপনারা আপনাদের যেরকম বাটিতে বা কাপে সুবিধা হবে সেরকমভাবে নেবেন। আধা কাপ সুজি নিলাম, 1 কাপ ময়দা দিলাম, হাফ কাপ চিনি দিলাম, এবার এটা আমি ভালো মতো মিলাচ্ছি। চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি, তার অর্ধেক আমি বেকিং সোডা দিলাম। দিয়ে এটাকে আমি ভালো মতো মিলিয়ে দিচ্ছি। একটুখানি এটা টাইট হচ্ছে, তার জন্য আমি একটুখানি এর মধ্যে দুধ মেশাবো। উষ্ণ দুধ একটু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো আমি মিলিয়ে এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। সুজিটা ফুলবে, সেজন্য আমি এটা রেস্টে রাখছি। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম, এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখলাম। তারপরে আমি আপনাদের আবার দেখাবো। দেখুন বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি ওই ব্যাটারটার মধ্যে 2 চামচ ঘি একটু গরম করেছি, গরম করে দিচ্ছি। 2 চামচ ঘি গরম করে দিয়ে দিলাম, আর আধা কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশাচ্ছি, ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে। এদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, জলটা গরম হোক, এটা স্টিমে হবে। একটু এলাচের গুঁড়ো দেবো এতে, ভালো মতো মিলিয়ে নিলাম। 4-5টা এলাচ আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে। এবার একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে একটু কাজু কিশমিশ নিয়ে নিচ্ছি, কিশমিশের উপরে আমি একটু ময়দা দিয়ে একটু কোট করে নিচ্ছি। অল্প দিলাম, অল্প আবার উপরে দেবো, একটু কয়েকটা দিলাম, মিলিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি ঢালতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি ভালো করে। এবার বাটির মধ্যে দিচ্ছি, চারিদিকে ভালো মতো আমি ঘি লাগিয়ে নিলাম। এবার বাটির মধ্যে রাখলাম, যাতে এর মধ্যে ব্যাটারটা লেগে না যায়, উঠাবার সময় যেন ইজিলি উঠে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা ঢালছি। এবার জলটা যখন ফুটবে তখন আমি দেবো। এইদিকে আমি এগুলো কোট করে নিয়েছি বেসনের এর সাথে, ময়দার সাথে কিশমিশটা কাজুটা কোট করে নিয়েছি। এবার উপর থেকে এগুলো আমি সাজিয়ে দেবো।
হয়ে গেছে। এবারে আমি জলটা ফুটে উঠেছে, এবার আমি বাটিটা আস্তে করে, এটা কোনো স্ট্যান্ড আছে তার মধ্যে আমি বসিয়ে দিলাম। বসিয়ে এবার একটা গামলা দিয়ে ভালো মতো আমি ঢেকে দিচ্ছি, যাতে এর থেকে স্টিমটা না বেরোয়। তারপরে 40-45 মিনিট, দেখুন বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে। দেখুন কেকটা কি সুন্দর বেক হয়েছে। আমি দেখছি একটা ছুরির সাহায্যে, দেখুন একটুও লাগছে না, খুব ভালো মতো এটা বেক হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি আর আমি বাটিটা নামিয়ে নিচ্ছি। এখন অনেক গরম আছে, এটাকে আমি এখন এরকম ঠান্ডা হতে দেবো। আপনারা একবার হলে এরকমভাবে বানাবেন, এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি ফ্যানের হাওয়ায় তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এই দেখুন এবার বাটির থেকে খুবই সহজে বেরিয়ে যাচ্ছে। এটা আমি রাখলাম নিচে। এবার আস্তে করে কাগজটা আমি সরিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে সরে গেল। ঘি লাগিয়েছিলাম তার জন্য এটা খুব ভালোভাবে সরে গেল। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। আপনারা এইভাবে বানাবেন। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর কেকটা হয়েছে দেখতে। আপনারা একবার হলে নিশ্চয়ই বানাবেন এরকমভাবে, জলের ভাপে কড়াইয়ে জল দিয়ে। খুব ভালো লাগে খেতে, একবার হলেও বানাবেন আর আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন।